অনেক সময় মেয়েরা ডিভোর্স দিয়ে দেয়, এত সহজ না ডিভোর্স। মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না। মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে, সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইলো সেই শর্তগুলো পাওয়া গেলে, তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সাথে সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে, বহু যাওয়ার যদির পরে সেটা। অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন, এত সহজ না। পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে আপনি কোনো মেয়ের কোনো মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন, আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন, আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান। বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান, তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয়, তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত শত হাজার হাজার তালাক দেই। স্ত্রীকে একা না পারলে স্ত্রীর 14 গোষ্ঠী সহ তালাক দেয়, আছে না নাই? এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের, ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে মাসআলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে বেদ থাকতো, ওই বেদ দিয়ে আগে এক দফা পিটাই নিতেন। সে কোনো অফিসার, সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এসব দেখা দেখি নাই। তালাকের মাসআলা কোনো পুরুষ লোক জানতে আসছে, এই মাসআলার উত্তর দেওয়ার আগে উনি বেদটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে 4-5টা বাড়ি আগে মারতেন। বোনের কারণে, ননদের কারণে, শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দুই দিক করে ফেলে। এজন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব, যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি, এখন কি করবো? আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথে হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো, আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এজন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায়, এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তাহলে তো দেয় রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এজন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসল মুখ দিয়ে তালাক বলে দেন, জি না, তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে। সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ, যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্তভাবে, সুচিন্তিতভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাঁধ দিয়েছে। এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা, এইভাবে তালাক দেওয়া, এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে, আপনারা জেনে রাখেন, ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে, বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া।
একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে, সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল-জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক, খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন। আমি যেভাবে বলেছি সুন্নাহসম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নাত। তালাক কয়টা হবে? একটা। একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না, জায়েজ হবে একটা তালাক। একটা তালাক দিলেন, বাস রেখে দিলেন, 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে হতে পারে, আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবেন। আর যদি আপনি একটা দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, 6 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসেও পড়ায়, তারপর আর একসাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তৌফিক দান করুন। স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে, অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই, তাহলে কার কথা ধর্তব্য হবে? এসব ক্ষেত্রে করণীয় কি? ভাইরা আমার, স্বামী যদি তালাক দিয়ে থাকেন, স্ত্রী যদি তালাক নাও শুনেন, তারপরও তালাক পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয়। স্বামী যদি বলেন আমি সজ্ঞানে তালাক দিয়েছি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে। দ্বিতীয়ত, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না। স্বামী যদি সজ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে, যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে, স্ত্রী না শুনলেও তালাক হবে। এক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য।